এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছে নাটকের মতো, অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছে, একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে জনসমক্ষে দেখাচ্ছে। আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী, আপনি ভিডিও দেখান, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনি সংবাদ মাধ্যমের বাঁচা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান, তৃণমূলকে দেখাতে হবে। আপনি অপমান করছেন, আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি আইনের ঊর্ধ্বে। আপনি মহিলা, আপনার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট, এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ, এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো। মেয়ের বয়সী একজন মেয়েকে শ্লীলতাহানি করছে আপনার রাজভবনে, আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। সেই ফুটেজ দেখাইনি গভর্নর। আমি তো সেটাই বলছি, উনি দেখান। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো, তাই নয় কি? আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে, আমি তো মেন গেটের ফুটেজ কেন দেবো? আমি তো করিডোরের ফুটেজ দেবো, রুমের ফুটেজ দেবো, সিঁড়ির ফুটেজ দেবো, সব জায়গায় দেবো। তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধানকার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে। গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করছে। কেন? আমার বিরুদ্ধে আইনগতভাবে কোন রকম কোনো তদন্তর প্রভিশন, আইনের ঊর্ধ্বে তো আমি নই। আজ নয়তো কাল আমাদের পদ থেকে সরতে হবেই। আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি, রাজ্যের সাংবিধানিক প্রধান, কেন্দ্র সরকারের প্রতিনিধি, তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো, হতে পারে? আইন সবার জন্য এক।